আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে এই সুন্দর দুপুরে আমার সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আনিসুর রহমান ফরাজি স্যার। তিনি বাংলাদেশ নার্সিং জগতের একজন অগ্রদূত। আমরা তাকে বিশেষভাবে চিনি এবং আমি খুব আনন্দ বোধ করছি স্যারকে আজকে আমার সাথে পেয়ে। তো আমি আজকে বেসিক কিছু প্রশ্ন স্যারের কাছে করব, বিশেষ করে ওইটি সম্পর্কে। ওইটি হচ্ছে অকুপেশনাল ইংলিশ টেস্ট। তো বিভিন্ন প্রফেশনাল লোকরা এটা করে, বেসিকভাবে আমি এটা জানি। তো আজকে স্যারের কাছ থেকে আমরা বিশেষভাবে জানবো। তো প্রথমে আমরা স্যার, আপনাকে জি, অসংখ্য ধন্যবাদ আজকে আমার থ্যাংক সাথে এই কথা বলতে আসার জন্য। তো থ্যাংক ইউ আসসালামু ভেরি আলাইকুম মাচ। স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার। তো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আল্লাহর মেহরতে ভালো আছি। জি স্যার। তো স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার ওইটি বিষয়টা কি? আপনি যদি একটু আমাদেরকে খুলে বলতেন প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইটি স্ট্যান্ডস ফর অকুপেশনাল ইংলিশ টেস্ট। অকুপেশনাল বলতে আমরা যা বুঝি, পেশাভিত্তিক একটি ল্যাঙ্গুয়েজ কোর্স। এই ল্যাঙ্গুয়েজ কোর্সটি স্পেশালি ডিজাইনড ফর মেডিকেল প্রফেশনালস, স্পেশালি for nurses, midwives, medicine doctors, medical doctors, dentist, physiotherapist, occupational therapist, speech therapist, and veterinary surgeons। তাদের জন্যে অস্ট্রেলিয়া থেকে প্রণীত যিনি আইএলটিএস কোর্স করেছেন, ইনি দীর্ঘদিন গবেষণার প্রেক্ষিতে দেখলেন যে এই আইএলটিএস কোর্সটি বিশেষ করে মেডিকেল প্রফেশনালসদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। তো আর গবেষণালব্ধ অবস্থান থেকে তিনি চিন্তা করলেন যে মেডিকেল প্রফেশনালসদের জন্যে তাদের ভাষায় কিভাবে একটি কোর্স ডিজাইন করা যায়। সেইখান থেকে বক্সহিল ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট ট্রাস্ট এই কোর্সটির সূচনা করেন এবং এই কোর্সটি এখন এই ওইটি সারা বিশ্বেই মোটামুটি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে এই যারা চাকরি করতে যেতে চান বা উচ্চশিক্ষা গ্রহণ করতে যেতে চান তাদের জন্য এই অকুপেশনাল ইংলিশ টেস্ট ভালো স্কোর করা অত্যন্ত সহজ, যেহেতু ইট ইজ ডিজাইনড অন মেডিকেল নার্সিং এটসেট্রা কারিকুলাম বেসড। তার মাঝে চারটা সেগমেন্ট ঠিক আছে। সেটা হলো যে আইএলটিএসে যেভাবে কমিউনিকেশনটা করা হয় জেনারেলি, ওইটিতে স্পেশালি প্রফেশনাল কমিউনিকেশন, হাউ উই উইল ইমপ্রুভ আওয়ার প্রফেশনাল কমিউনিকেশন, স্পেশালি নার্সেস, ডক্টরস, পেশেন্ট অ্যান্ড আদার প্যারামেডিক্যাল স্টাফস অ্যান্ড ইনক্লুডিং হেলথ এডুকেশন অলসো। এখানে আমাদের চারটি সেগমেন্ট আছে। এই চারটি সেগমেন্টের মাঝে প্রথমে আমার আসবে রাইটিং স্কিলটা আসবে। কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা পেশেন্ট অ্যাসেসমেন্ট করি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। পেশেন্ট অ্যাসেসমেন্টের আমাদের কিছু হিস্ট্রি নিতে হয়, সেই হিস্ট্রিগুলো রাইটিং শেখানো হয়। আমরা সাধারণত বাংলাদেশে যারা সাধারণভাবে ইংরেজি পড়ে আসছি, আমাদের ইংরেজিতে অনেক ভুল আছে, আমার নিজেরও আছে, আমি সেটা স্বীকার করি। তো সেই আমরা প্রথাগত ইংরেজির বাইরে যদি আমরা নিজেকে এস্টাবলিশ করতে চাই উন্নত বিশ্বে, তাহলে আমার নার্স এবং মেডিকেল প্রফেশনালস যারা আছেন তাদের জন্য এই ওইটি কোর্সটা করা অত্যন্ত প্রয়োজন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা এটা কিভাবে করব। এই ওইটি কোর্সটা যেভাবে ডিজাইন করা হয়েছে তা যদি আমরা ইন্টেন্সিভলি করাইতে পারি আমাদের নার্স ভাই বোনদের অথবা অন্যান্য ডিসিপ্লিনে যারা আছেন, মেডিকেল ব্যাকগ্রাউন্ডে গ্রাজুয়েট আছেন,
বা ডিপ্লোমা আছেন তারাও কিন্তু এই কোর্সটা করতে পারেন। ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা মিডওয়াইফ, গ্র্যাজুয়েট নার্স, গ্র্যাজুয়েট মিডওয়াইফ, ইভেন মাস্টার্স, তারা যতই উচ্চশিক্ষিত থাকুক, কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের দুর্বলতা কাটাতে হবে। তো আমাদের দেশের প্রেক্ষাপটে ইংরেজি শিক্ষা দানের জন্যে আমাদের সাইফোর্স একাডেমি দীর্ঘদিন যাবৎ অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে। তো আমরা আশা করছি এই সাইফোর্স একাডেমির সাথে আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব সাইফুর রহমান খান স্যার, যিনি ইংরেজি ভাষা শিক্ষার একজন অগ্রনায়ক, আমরা আজকে সাইফোর্সে এসেছি। সাইফোর্স স্যার আমাদেরকে দিক নির্দেশন দিবেন এবং ওনার দিক নির্দেশনা নিয়ে আমরা বাংলাদেশে এই অকুপেশনাল ইংলিশ টেস্টটা কিভাবে আমাদের মেডিকেল প্রফেশনালসদের মাঝে পৌঁছাইতে পারি তারই একটা দিক নির্দেশনা দেওয়া হবে। তো তিনি আমাদের অভিভাবক, সেই অভিভাবক হিসাবে উনি জীবনে যা অর্জন করেছেন, তিনি বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করা একজন ইঞ্জিনিয়ার। উনি আইবি এর একজন শিক্ষক ছিলেন এবং উনি জাপানেও দীর্ঘদিন কাজ করেছেন, কিন্তু কোনো কাজেই ওনার ভালো লাগে নাই। তিনি ইংরেজি ভাষা শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন এবং উনি বিশ্বের মাঝে যে ইংরেজি কোর্সটা সবচেয়ে কঠিন, জিমেট, সেই ইংরেজি ভাষায় উনি ওয়ার্ল্ডের মাঝে ফার্স্ট হয়েছিলেন। তিনি জীবনে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন, অনেক বড় পদে যাইতে পারতেন, কিন্তু সব কিছু ছেড়ে বাংলাদেশের এই ইয়াং জেনারেশনকে ইংরেজি শিক্ষার জন্যে উনি চ্যালেঞ্জ নিয়েছেন। সেই অবস্থার প্রেক্ষিতে আমরা সাইফুর স্যারের মাধ্যমে আমরা চাই যে আমাদের দেশে IELTS এর পাশাপাশি OET-টা সবাই শিখুক এবং তারা এই OET শিক্ষা গ্রহণ করে দেশ এবং বিদেশে আমাদের মুখ উজ্জ্বল করুক। ধন্যবাদ সকলকে। দৈনিক আজকের বাংলা .net